ভালোবাসা হলো অনেকটা প্রেত আত্মার মতো। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্যে সব কিছু করতে পারে, কেবল তাকে ভালোবাসা দিতে পারে না। ভালোবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদরোগ আর নেই। তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, নিজের অজান্তে সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিয়ে করো, তাহলে সে তোমার হবে। আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো, তবে তুমি তার হবে। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়, সেই প্রকৃত রূপবতী। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। মানুষ মানুষের জন্যে, পাখি আকাশের জন্যে, সবুজ প্রকৃতির জন্যে, পাহাড় ঝর্ণার জন্যে, ভালোবাসা সবার জন্যে, আর তুমি শুধু আমার জন্যে। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি, সে পড়ে যাওয়া মানুষ নয়। মেয়েদের কাছে সে বাঞ্ছনীয় হয় না, কারণ দুঃখ কষ্ট মানুষকে দরদি ও সহনশীল করে তোলেন। হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে। সব কথা মুখে বলে দেওয়া যায় না। হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয়। জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়, কিন্তু যদি একজনের সাথে চলা যায়, বাকি পথ চলা খুব কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এর অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেত আত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।